তিন নাম্বার তরিকতের নাম হলো সোহরাওয়ার্দিয়া। কোন তরিকত বললাম? সোহরাওয়ার্দিয়া। এই তরিকতের ইমাম নাম হলো খ্বাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী। ইনিও আওলাদে মাওলা আলী হাসান হোসাইনি আওলাদ। জোরে বলুন। চার নাম্বার তরিকতের নাম হলো নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। এই নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়াতে দুইজন ইমাম, একজনের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দি আর একজনের নাম মুজাদ্দিদ আল ফেসানি সিরহিন্দি, যিনি পাঞ্জাবের মাটিতে পাতলিয়াতে শুয়ে আছেন, যার দরবারে আল্লাহর খানায় কাবা পর্যন্ত এসেছিল। এনারা হলেন তরিকতের ইমাম। এনারা কি? তরিকতের ইমাম। যুবকরে আমার, এই तमाम দুনিয়ার বুকে কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সমস্ত তরিকা বাবাজি আমার সব রাসূলে পাক থেকে আসতেছেন। আপনাকে খেয়াল রাখতে হবে, আমার নবী পাকের চারজন সাহাবী শ্রেষ্ঠ। কয়জন? চারজন। একজনের নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা तमाम সাহাবীদের মধ্যে এক নাম্বার। জোরে বলুন। এনার থেকে, আপনার নবী পাক থেকে এনার থেকে একটা তরিকত আসতেছে। এই তরিকতকে বলা হয় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। জোরে বলুন। বাবাজি আমার, কাদরিয়া বলুন, চিশতিয়া বলুন, সোহরাওয়ার্দিয়া বলুন, এই তিনটে তরিকতে যিনি ইমাম, ওনার নাম হলো হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। এই তিনটি তরিকার ইমাম যিনি শ্রেষ্ঠ, গোড়াতে আছেন, গোড়ায় আছেন নবী, নবী পাকের পরে আছেন হযরতে আলী। একদম গোড়ার কথা বলছি। নবী পাক আমার নিজেই বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি নবী হলাম ইলমের দরিয়া, আমার আলী হলো ওই দরিয়ার দরওয়াজাও। এখন যদি ইলম কেউ নিতে চায়, ইলম মানে জ্ঞান, ইলম মানে জ্ঞান, জ্ঞান যদি কেউ নিতে চায় তাহলে দরিয়াতে যেতে হবে। আর দরিয়াতে যেতে গেলে দরজাতে আলীকে পাবে। এখন আলী হয়ে যারা নবীর কাছে গেল তারা সঠিক জ্ঞান পেল, আর যারা আলী বাদ দিয়ে নবীর কাছে গেল এরা জীবনে সঠিক জ্ঞান পাবে না। কথা বোঝা যাচ্ছে? একদিন হযরতে আলী বলছেন, জিবরাইল ফেরেশতা আমার কাছে দুইবার আসে, নবী পাকের কাছে একবার। আচ্ছা, কথা মেনে নেওয়া যায়? নবীর থেকে কি আলী বড়? কথা বলেন আপনারা? কখনো হয়? যুবকরে আমার, এই কথা যখন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ হয়ে গেল। উনি ওয়াজ মাহফিল ছেড়ে আপনার টুকটুক করে রওনা দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা ডাক দিচ্ছেন, আয় আবু বকর, কি ব্যাপার, চলে যান কেন? আমার আলী বক্তব্য রাখছে, শোনো। হুজুর, এই ওয়াজ শোনা যায় যারা আপনাকে ছোট করে। আমি আবু বকর জীবন দিতে পারি কিন্তু আপনার শানে বিয়াদবি সইতে পারি। তাহলে যারা নবীর শানে বিয়াদবি সইতে পারে না তারা সিদ্দিকের দলে, ঠিক কিনা? আর যারা নবীর শানে বিয়াদবি শোনার পরও সহ্য করে তারা আবু জাহেলের দলে। আমরা কোন দলে? কথা বলেন। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ব্যাপার আপনার, কি করবেন? যুবকরে আমার, সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হযরতে আলীর মুখে আজকে শুনতেছি জিবরাইল আলাইহিস সালাম আলীর কাছে নাকি দুইবার দেখা করে, আপনার কাছে একবার দেখা করে। এই কথাটা আমি কখনো মেনে নিতে পারিনি, বুঝতে পারিনি, তাই আমি চলে যাচ্ছিলাম। আমার রাসূল বলেন, আয় আবু বকর, আমার আলী বিনা দলিলে কিছু বলে নাও, আমার আলীকে একটু ডাক দাও। আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে ডাক দেওয়া হলো। আলী, আপনি কি ওয়াজ করে বলেছেন জিবরাইল আপনার কাছে দুইবার দেখা করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার সাক্ষাৎ করে? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মাথাটা নত করে বলতেছেন, ফিদাকা বি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান, ওগো দরুদি। আপনি তো বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন
বাবুহা, আপনি হলেন ইলমের দরিয়া আর আমি আলী হলাম তার দরওয়াজা। আমি এটাই বুঝাতে চেয়েছি ও মদিনার মানুষেরা, আমি আলী হলাম দরজা, নবী হলেন দরিয়া। এখন দরিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে জিবরাইল আমিন, দরজা দিয়ে যাবে। আমি আলীর সঙ্গে একবার দেখা হয়ে গেল, দরিয়ার সঙ্গে সাক্ষাৎ করে ফিরবে, দরজা দিয়ে যাবে। আমার কাছে দুইবার হলো, নবী আপনার কাছে একবার হলো কিনা, আমি এটাই বুঝাতে চেয়েছি। কথা কি বুঝতেছেন? কে আলী? আলী কে? সিদ্দিকী বাকি। সিদ্দিক হলেন তিনি ব্যবসায় চলে গেছেন, ব্যবসা করতেছেন বাবা। হঠাৎ রাতের বেলা স্বপ্ন দেখতেছেন, যার বুকের উপরে আকাশের চাঁদ এসে পড়ে গেছে। জোরে বলুন। সকালবেলা উঠে আপনার স্বপ্নে মানেটা জানার জন্য গিয়েছেন, মানে জানতে যখন গিয়েছেন তিনি বলছেন, কে তুমি? বলে, আমার নাম আবু বকর। বাড়ি কোথায়? বলে, মক্কায়। স্বপ্নের মানে বলবি তো এত বাড়ি ঘর জিজ্ঞাসা করছো কেন? কারণ আছে। তোমার আব্বার নাম কি? আবু কুহাফা। কি নাম? আবু কুহাফা। সব তো ঠিক আছে, সবই দেখছি ঠিক আছে। আচ্ছা তুমি এক কাজ করো তো, তোমার পেটের জামাই পেটটা একটু আলগা করো তো। রাহিব বলছে যে স্বপ্নের মানে বলবে, সে বলছে পেটের কাপড় তুলবো কেন, কি দরকার? স্বপ্নের মানে বলা যাবে না যদি কাপড় না তোলো। মক্কাতে বাড়ি সেটা মেনে নিলাম, বাপের নাম সেও মেনে নিলাম, সব মিল আছে। আর একটা জিনিস জানতে বাকি আছে, তুমি তোমার পেটের কাপড়টা উঠাও। পেটের কাপড় যখন তুলেছে দেখেন নাভির স্থলে একটা দাগ রয়েছে। বলে, শোনো, তওরাতের ভিতরে লেখা আছে এই স্বপ্ন যিনি দেখবে তার বাড়ি হলো মক্কায়, তার বাপের নাম হলো আবু কুহাফা, ওই ছেলেটার নাম হলো আবু বকর। আর ওই আবু বকরের পেটের নাভির কাছে একটা দাগ থাকবে, দেখে চেনা যাবে। আয় আবু বকর, সৌভাগ্য তোমার, ভাগ্য তোমার খুলে গেছে, নসিব তোমার খুলে গেছে। জেনে শুনে নাও, বুঝে নাও, মক্কা নগরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করতেছি, তার কাছে তুমি কলেমা পড়ে মুসলমান হবে, আর ওই নবীর প্রথম খলিফা তুমি হবে, এটাই তওরাতে লেখা আছে। সিদ্দিক তুমি যাও, ইসলাম বাপের দেওয়া ধর্ম। যুবকরে আমার ভালো করে বুঝুন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, এনার মর্যাদা কত, এনার পাওয়ার কত। এই যুবকেরা আমার সোনা মানিকেরা, একদিনের ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলে। চাঁদের 14 তারিখ শাবান মাস, কি মাস? শাবান মাস, 14ই শাবান দিবাগত রাত, তাকে কি বলে? শবে বরাতের রাত, নাকি? কথা কি আমার বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? 14ই শাবান দিবাগত রাত। এই যুবকেরা আমার, এখন 14ই শাবান দিবাগত রাতে মনের আনন্দে ঘর থেকে বাহিরে এসেছেন। বাইরে দেখে চাঁদ আকাশে ফুটফুট করে আপনার কিনা চলছে পুরো স্বাভাবিক, তারকা রাজি আপনার কিনা চমকছে, খুব চকমক ঝিলমিল করতেছেন। এমনি সময় ভিতরে ঢুকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে আপনার কদমে আমি একটি আরজি করি, আপনি একটু বলবেন আকাশে যতটা তারকা এতটা নাকি দুনিয়ার কারো আছে নাকি? আপনার আমার নবী বলেন, আয়েশা, আকাশে যতটা তারকা ততটা নাকি আমার ওমরের জীবনে। তাহলে কার কতটা নেকি সেও নবী। আর এক শ্রেণীর মোল্লার আওয়াজ করিবে যে নবী কিছু জানে না, বলে জিবরাইল আনতেন তাই জানতেন। তোমার জ্ঞানের অভাব আছে।
আরে জিবরিল আনার পরও জিবরাইল জানেন না? আপনার জ্ঞান থাকা উচিত। আমাদের যিনি নবী তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিনেরও যিনি নবী তিনিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিলের দাম বেশি আর মুহাম্মাদের দাম কম। কথা বলেন, নবীর দাম কম বেশি না? একটুখানি আপনাকে বুঝাই। কোরআন শরীফ খুলবেন, দেখবেন সূরা ফাতিহার পর প্রথমে আপনি পাবেন সূরা আল বাকারা, নাকি? এর শুরুতেই লেখা কি? আলিফ লাম মিম। আলিফ একটি আয়াত, মিম একটি আয়াত, লাম একটি আয়াত। জোরে বলুন। যখন জিবরাইল আলাইহিস সালাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, কিন্তু যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন আলিফ লাম মিম, রাসূল আমার বললেন ফাহিমতা, আমি বুঝে নিয়েছি। পৃথিবীর কোন মৌলবী, পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন ব্যক্তি আজ পর্যন্ত জানেন না আলিফ অর্থ কি, লাম অর্থ কি, মিম অর্থ কি। এমনকি জিবরাইল আমিনও জানেন না। নবী বুঝাতে চাচ্ছেন এটাই, ওগো জিবরাইল তুমি জানো না, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, তুমিও জানো আমিও জানি, আল্লাহ জানিয়েছেন। জোরে বলো। কিন্তু আলিফ বলাতে আমি বললাম ফাহিমতা, লাম বলাতে বললাম ফাহিমতা, মিম বলাতে বললাম আমি জেনে গেছি আলিমতা ফাহিমতা। তার কারণ হলো এটাই, ও জিবরাইল আলাইহিস সালাম তুমি জানো না লাম অর্থ কি, মিম অর্থ কি, আমি আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, আমি জানি আমার রব জানে। জিবরাইল আমিন আনার পরও জানতেন না। আরো একটুখানি বলি, আপনি আমি যখন শুনেছি আমরা যে রাসূল আমার মিরাজে গেছেন, মিরাজে শুনেননি? মিরাজে গেছেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর আগে যাব না, আপনি চলে যান। কেন যাবেন না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মতো নয় যে আমি আপনাকে বাধা দেব, আমি আপনার মতো না যে আপনার সঙ্গে যাব। ঠিক কি না? জিবরাইল আমিন বলছেন আমার ৬০০ ডানা সব জ্বলে যাবে হুজুর, আপনি যান। আমি আপনার মতো না যে সঙ্গে যাব, আপনি আমার মতো না যে বাধা দেব। নবী আমার আগে গেলেন। নবী পাকের নালাইন শরীফের জুতা মোবারক বলছেন আয় জিবরাইল, নবী পাকের সঙ্গে যারা থাকে তারা যেতে পারে, তবে যারা নিচে থাকে তারা যেতে পারে, যার উপরে থাকে তারা যেতে পারে না। আপনি বলছেন জিবরাইল আমিনের বেশি দাম, আর আমি বলছি আমার জিবরাইল আমিনের থেকে আমার নবী পাকের জুতা মোবারকের বেশি দাম। নবী পাকের জুতা মোবারকের বেশি দাম। এই জন্য তো গজলে বলা, যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। যে নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ঠিক এইখানে উর্দুতে একটা নাত আছে,
जो सिदरा पर नबी गए तो जिब्राइल बोले जरा गया उधर पर तो जल पड़ेंगे पर मेरे। সিদরাতে যখন গেছেন জিবরাইল বলছেন হুজুর আমি আজ যাব না, আমার ৬টা ডানা জ্বলে যাবে, এটা বর্ডার, চুল পরিমাণ আগে যাওয়া যাবে না, তো জল পড়েंगे पर मेरे। जो सिदरा पर नबी गए तो जिब्राइल बोले जरा गया उधर पर तो जल पड़ेंगे पर मेरे। तो नबी जी आगे चल पड़े, नबी जी आगे चल पड़े, वो सिदरा से निकल पड़े, वो सिदरा से निकल पड़े, जमीन पुकार उठी यही नबी 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 नबी। जोरे बोलून दमन दमन भरानो रे बांगला, दमन दमन भरानो रे एलेन मक्का शहरे हजरत আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনাবিন রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবি নবী 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 নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আপনার আমার নবী, যার উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তেছেন, পড়তে থাকবেন, জোরে বলে তিনি আমাদের নবী, যার কাছে বায়াত হওয়া স্বয়ং আল্লাহর কাছে বায়াত হওয়া, জোরে বলে নবীর কাছে বায়াত হলে আল্লাহর কাছে বায়াত হওয়া হয়, নবীর পায়রবি করলে আল্লাহর পায়রবি করা হয়, জোরে বলে। কোরআন শরীফে এক জায়গা তো লেখা নেই যে আল্লাহর পায়রবি করলে নবীর পায়রবি হবে, কিন্তু নবীর পায়রবি করলে আল্লাহর হবে, এটা একাধিক জায়গাতে লেখা, জোরে বলে। কথা বোঝা যাচ্ছে আব্বাজি আমার? তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন যিনি স্বপ্ন দেখছেন, এবার মক্কাতে এলেন, মক্কাতে আসার পর আমার নবী পাকের কাছে হাজিরি দিয়েছে, হুজুর আমি আবু বকর, বহু আগে থেকে কিন্তু পরিচয় রাসূলের সঙ্গে, কিন্তু এইভাবে পরিচয় নয় যেভাবে আজকে তিনি এসেছেন, যদি বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন রাসূলের পাকের দরবারে, এসেই আপনার কিনা দাঁড়িয়েছেন, হুজুর আমার নবী পাক বলেন আবু বকর আপনি এসেছেন? জি হুজুর। মনে মনে চিন্তাই করছেন একটা মুজিজা যদি দেখতে পেতাম কলেমা পড়ার আগে, জোরে বলুন। এখনো জবানে বলেননি, নবী নাকি অন্তরে খবর রাখে না, ওলি আল্লাহরা রাখতেছেন আর রাসূলুল্লাহ খবর রাখেন না। কি মৌলবীদের পাল্লায় পড়লাম, ওলি আল্লাহরা মনের খবর জানিয়ে দিচ্ছেন আর রাসূলুল্লাহ জানেন না। হাদিস শরীফ খোলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এখনো বলেননি, প্রকাশও করেননি, রাসূলে পাক বলছেন আয় আবু বকর আপনি মুজিজা দেখতে চাচ্ছেন? সুবহানাল্লাহ বলুন। আপনি একটা মুজিজা দেখতে চাচ্ছেন, ওটাই আমার মুজিজা যেটা আপনি স্বপ্নে দেখেছেন, জোরে বলুন। কোথায়? সিরিয়ার মাঠ, শাম সিরিয়া, আর কোথায়? মক্কা। কি স্বপ্ন দেখলেন তাও নবী জানেন। রাসূল বলছেন আয় আয়েশা আকাশে যতটা তারা এতটা নেকি আমার ওমরের জীবনে। কে কতবার দরুদ পড়ে তাও রাসূল খবর রাখেন। রাসূলে পাক বলেন কারা জাহান্নামী হবে আমি তার নাম জানি, তার বাপের নাম জানি, তার দাদুর নাম জানি, 14 গোষ্ঠীর নাম আমি নবী জানি। কারা জান্নাতি হবে তাদেরও নাম জানি, তার বাপের নাম জানি। আল্লাহ আমাকে সব অবগত করিয়েছেন, জোরে বলে। তুই বলছো নবী জানে না, আল্লাহ দিলে হবে, আল্লাহ দিয়ে দিয়েছেন, এটাই বলো দিয়ে দিয়েছেন। অগোচরে কিছু নাই, স্বয়ং আল্লাহ
আমার নবীকে দিদার দিয়েছেন, তো আর কি লুকিয়ে থাকবে? স্বয়ং আল্লাহ আমার নবীকে দিদার দিয়েছেন, তো আর কি লুকিয়ে থাকবেন? নবী বলেন, আমি আমার রবকে সামনে বসে দিদার করেছি। জোরে বলি, গল্প করেছি। যুবক আমার, সোনা মানিকেরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে নিলেন। এখন একের পর এক কলেমা দাওয়াত আমার নবী পাক দিতেছেন। বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে সর্বপ্রথম আপনার খলিফা। এটাও তাওরাতে লেখা। জোরে বলুন। যুবক রে আমার, আলী কারামাল্লাহুল কারীম, এখন আলী কারামাল্লাহুল কারীম হলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই। কি? চারজন সাহাবী, দুইজন জামাই, দুইজন শ্বশুর। ফারুক ও সিদ্দিক দুইজন হলেন শ্বশুর। জিন্নুরাইন আর কারামাল্লাহুল কারীম, মানে উসমান জিন্নুরাইন আর হযরত আলী কারামাল্লাহুল কারীম দুইজন হলেন জামাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জামাই হওয়ার পরও শ্বশুর আব্বা বলেননি, আবার শ্বশুর হওয়ার পরও নবীজিকে কখনো জামাই বলে ডাকেননি। যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাকতেন তো বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন ডাকবো না? আমরা ইয়া রাসূলুল্লাহ বললে বেদাতের ফতোয়া, ইয়া নবী আল্লাহ বললে বেদাতের ফতোয়া। বলে ও নাই, এরকম বলে না। আব্বাসি আমার সোনা মানিকেরা, হযরত আলী কারামাল্লাহুল কারীম এমন একজন সাহাবী এবং জামাই, তিনি হলেন নবী পাকের চাচাতো ভাই। কি ভাই? আপন চাচাতো ভাই। কারণ আব্দুল মুতাল্লিবের দুটি স্ত্রী, এক স্ত্রীর 8টি সন্তান আর এক স্ত্রীর 2টি সন্তান। বড় সন্তানের নাম আবু তালিব, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। এই ছোট ছেলে থেকে আমাদের নবী এসেছেন, আর আবু তালিব থেকে আলী এসেছেন। জোরে বলুন। আপন চাচাতো ভাই রাসূলে পাক। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে মাথায় রাখবেন, আলী কারামাল্লাহুল কারীম কে জানেন? আমার নবী পাকের এমন ছিলেন সাহারাও পৃথিবীর সরজমিনে। একদা আমার নবী পাক খায়বারের যুদ্ধ করার পর, খায়বারের যুদ্ধ করার পর নবী আমার এসেছেন, হযরত আলী কারামাল্লাহুল কারীমের জাং মোবারকায় মাথা রেখে আপনার কিনা চোখ মোবারকা বুঝিয়ে নিয়েছেন। হযরত আলী কারামাল্লাহুল কারীম একবার আকাশের সূর্যের দিকে দেখেন, একবার আমার নবী পাকের চেহারা মোবারকার দিকে দেখেন। আয় আমার আল্লাহ, আমি এখনো তো আসরের নামাজ আদায় করিনি। আসর যদি পড়তে যাই মুস্তাফার খেদমত হবে না, আর খেদমত যদি করি আসরের নামাজ হবে না। আমি আলী করি তো এখন কি করি? খেদমত করলে ইবাদত যায় নামাজ, আবার নামাজ পড়লে খেদমত যায়। খেদমত আগে না নামাজ আগে? কথা বলেন, নামাজ আগে না? আমরা তো তাই বলবো, নামাজ। আমি হলে, আপনি হলে কি বলতাম? হুজুর ওঠেন নামাজ পড়েলেই, বলতাম কি না? কিন্তু আলী কি করছেন? হায় হায়, আমার নবী পাক চোখ মোবারক বন্ধ করে রেখেছেন। বাবা ওরে আমার সোনা মানিকেরা, খাসাইসুল কুবরা পৃষ্ঠা নাম্বার 82 মধ্যে লেখা আছে, হযরত আলী কারামাল্লাহুল কারীম আমার নবী পাকের চেহারা মোবারক দিদার করতেছেন, আকাশের সূর্য দেখতেছেন, আর আপনার দিদার করে চলেছেন। নবীকে ডাকতেও পাচ্ছেন না, কারণ অনেক জল্পনা কল্পনা। আমার আপনার নবীকে তো আল্লাহ নিজেই আরাম করতে বলেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত কোন নবীকে আল্লাহ আরাম করতে বলেননি, কোন পীরকে বলেননি, কোন মুর্শিদকে বলেননি, কোন গাউসকে বলেননি, কোন কুতুবকে বলেননি, কোন আবদালকে বলেননি, কিন্তু আল্লাহ পাক আমাদের নবীকে আরাম করতে বলেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আয়
আমার কালি কামলিওয়ালা নবী, রাতের কিছু অংশ আপনি ইবাদত করুন, কিছু অংশ আপনি আরাম করুন, কারণ আপনার কষ্ট আমি আল্লাহ সইতে পারি না। নবী আমার নামাজের পরে দুখানা হাত উঠিয়ে ফরিয়াদ করে, মালিক আরামের অর্ডার আপনি দেন, কিন্তু আমার গুনাহগার উম্মতের গুনাহ থেকে আরাম করতে মন চাই না। ওগো আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি আমাকে আরাম করতে বলতেছেন, কিন্তু আমার উম্মতের জন্য আমি নবী আরাম করতে ভালো লাগে না, তাই দিন ও রাত আমি উম্মতি উম্মতি বলে কাঁদি। এই যুবকেরা, আজ যে নবীর বিয়াদবি আজ আমরা করতেছি, আজ সমাজের ভিতরে রাসূলের বিয়াদবি করতে দেখা যায়। ওই রাসূলে পাক আমাদেরকে ভোলেননি বাবা, দিন ও রাত আমাদের জন্য কেঁদেছেন, 63টা বছর কেঁদেছেন, আজও মদিনার মাটিতে কান্না করেছেন। যখন দুনিয়ার সরজমিনে আগমন করলেন, আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখি, আমার সন্তান জবান মোবারকায় বলতেছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতকে maaf করে দিন। যুবকরে, যে নবী দুনিয়ায় আগমন করার পরও আপনাকে আমাকে ভোলেননি, যে রাসূল 63টা বছর আমাদেরকে ভোলেননি, আজ মদিনার মাটিতে আমাদেরকে ভোলেননি, ওই নবীকে কেমন করে আপনি ভুলে গেলেন? যদি দুনিয়ায় আপনি আপনার নবীকে সব থেকে বেশি হৃদয়ে গাঁথতে পারেন, হাসরের মাঠে আপনার ভয় থাকবে না, কবরে যেতে আপনার দেরি হবে, আপনাকে আপনার আপনজনেরা কবরে আপনার শুইয়ে দেবে। আমার নবী বলেন, উম্মত রে, কবরে আসতে তোর দেরি হবে, আমি নবী কোলে লইতে দেরি করব না। নবী প্রেমিক হয়ে কবরে যান। গাছের রাসূলকে চিনেছে, মাছ নবীকে চিনেছে, পাহাড় নবীকে চিনেছে, জঙ্গলের জীব নবীকে চিনেছে, সূর্যের উপরে যার হুকুমত চলে, চন্দ্রের উপরে যার হুকুমত চলে, জোরে বলুন। আপনি বলছেন, ও আমিনউদ্দিন ভাই, নবীকে মানবো কেন? নবী তো আমাদের মতো। জোরে কন্না উযুবিল্লাহ। আচ্ছা, নবী আমাদের মতনই দুটা হাতওয়ালা, দুটি চোখওয়ালা, দুটি টাংওয়ালা নাকি? রাসূলের পাকে তো 4টি পা ছিলেন না, ছিল কি? হাত 10টি ছিল না, ছিল দুটি, আমাদের মতনই নাকি গো? কিন্তু আমার নবী পাকের হাতের পাওয়ার দেখো। হে যুবক আমার, আমরা যদি উংলি মোবারক আপনার ইশারা করি, চাঁদ দ্বিখণ্ডিত হবে না। আমার আপনার নবী উংলি ইশারা করেছেন, আকাশের চাঁদ দুভাগ হয়ে গেছে, জোরে বলুন। 1400 সাহাবী জিহাদের মাঠে পানির পিপাসায় অস্থির হয়ে গেছেন। প্রিয় রাসূল বলেন, সাহাবীরা অল্প একটু পানির ব্যবস্থা করো। পানি যেমন করে হোক অল্প এক মুশকি জানা হলো, আমার দরদি নবীজির কাছে এক পেয়ালায় পানি এনে দেওয়া হলো। প্রিয় রাসূল আমার হাত মোবারকা ভরে দিলেন, আর 5টি আঙ্গুল দিয়ে পানির ফোয়ারা জারি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ পাথরে আঘাত করেছেন, পাথর দিয়ে পানি বার হয়েছে। ইসমাইল জবিউল্লাহ পায়ের গোড়ালি ঘষেছেন, আল্লাহ পাক জমজম উদিত করে দিয়েছেন। ইসমাইল জবিউল্লাহ কদমের নিচে থেকে পানি বার করা ইসমাইল জবিউল্লাহর কর্ম, পাথর দিয়ে পানি বার করা মুসা কালিমুল্লাহর কর্ম, আর হাতের আঙ্গুল দিয়ে পানি বার করা হাবিবুল্লাহর কর্ম। তুমি যদি বলো নবী আমাদেরই মতো, আমি বলবো যুবকরে অন্তত একটা আঙ্গুল দিয়ে পানি বার করে দেখাও, তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি নবীর মতো হয়েছো। আমার নবী তো 5টি আঙ্গুল দিয়ে পানি বার করে দেখিয়েছেন। আয় আমার সাহাবায়ে কেরাম, আপনারা পানি পান করে নেন, পাত্রের পানি ভরে নেন, আবার যত পিপাসা আছে জীবজানোর সকলকে পানি পান করিয়ে নেন। আমার নবী পাকের হাত মোবারকা এত বরকত, এই জন্য আল্লাহ পাক আমাদের নবীকে বলেছেন, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। তাই তো আমি গজলে বলি, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না,
নবী বলেন হাদিস পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো আমার বন্ধুর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দুনিয়া চায় আল্লাহকে রাজি, আমরা আল্লাহকে রাজি করতে চাই তো এই মিলাদ দিয়েছি আল্লাহ রাজি হবে, মসজিদে নামাজ পড়ি আল্লাহ রাজি হবে, দান খয়রাত করি আল্লাহ রাজি হবে, ঠিক কি না? দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না। জোরে বলু। জিবরাইল আমিন আমার নবীকে কেমন দেখছেন? জিবরাইল বলছেন, জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا বাবজি আমার হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মনটি খারাপ, সব যদি ওমরের হয় আমার আব্বার কই? হায় হায়, আকাশে এতটা তারা, আজ পর্যন্ত কোন কম্পিউটার কোন বৈজ্ঞানিকরাও আজ পর্যন্ত বৈজ্ঞানিকেরাও বলতে পেরেছে যে এত মিলিয়ন, এত লক্ষ, এত কোটি তারা আছে? কেউ বলতে পেরেছে? তাহলে কম্পিউটারের কম্পিউটার, বৈজ্ঞানিকদের বিজ্ঞানী আমাদের নবী বলছেন, আয়েশা আকাশে যতটা তারা, তাহলে আকাশে কত তারা এটা আমার নবীর জ্ঞানে আছে না নাই? আয়েশা আকাশে যতটা তারা অতটা নেকি আমার ওমরের জীবনে। তুমি বলছো নবী কিছু জানে না, আর আমি বলছি নবীর কাছে কিছু লুকাই থাকে না। স্বয়ং আল্লাহ আমার নবীকে দিদার দিয়েছেন। কথা বুঝতেছেন আব্বাজি আমার? এমন সময় রাসূলে করিম রউফুর রহিম বুঝতেছেন আমার আয়েশার মনটা খারাপ। হুজুর সব যদি তার হয় তা আমার আব্বার কই? আমার আব্বা সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেকি জানবেন? নেকি কতটা শুনেন, রাসূলে পাক বলছেন, নবী পাকের বাণী, নবী আমার বলছেন, আয়েশা ফিদাকা বি উম্মিহি, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ইনি বললেন, নবী আমার জানালেন, আয়েশা তোমার আব্বা আবু বকরের এক রাত্রের নেকি
আমার ওমরের সারা জীবনের নেকি পাল্লাতে ওজন করলে তোমার আব্বার এক রাতের নেকিটাই ভারী হবে। আরো জোরে বলুন না। তিনি সিদ্দিক আকবর, তিনি আবু বকর, বনি তামিম বংশের মানুষ ছিলেন তিনি। কোন বংশে? কোন বংশ? বনি তামিম। যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের প্রশংসা করতে লাগলেন, ওইখানে ওনাকে ধরে এত মার মারা হলো, সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরো দেহটাকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছেন। এমন সময় এলাকার মানুষ ওনাকে ধরে নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা খুব যত্ন আপ্যায়ন করতেছেন, সোহাগ করতেছেন, আদর করতেছেন। কিভাবে বেটার হুঁশ ফিরবে। হুঁশটা যখন ফিরে গেল, মা জননী বকরির দুধ গরম করে এনেছেন। আপনার দুধ গরম করে এনে বলছেন, বাবা আবু বকর দুধ একটু পান করে নাও, দুধ একটু পান করে নাও। দেখো দুশমনেরা তোমাকে মেরে কি হালাত করে ফেলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মুজি একবার দয়া করে বলুন আমার নবী কেমন আছে। আম্মা বলেন, বেটা আবু বকর রে, তোর দেহটা ঝাঁঝরা বানিয়ে দিল, আর একটু হলে তুই মৃত্যুবরণ করবি, কোনো গ্যারান্টি নাই বাঁচা। এমন হালাতে তুই চাচ্ছিস, নবী পাকের কথা বলছিস, বাবা রে ওই নবীর জন্য তো তোর এই হালাত হয়ে গেছে। নবীকে বাদ দে বাবা, নিজের জীবনের খেয়াল কর। সিদ্দিক আকবর বলেছিলেন, জননী আমার জীবনের থেকে বেশি আমি নবীকে ভালোবাসি। মা বলে, বাবা একটু দুধ পান কর। আমার নবী এই জন্য হাদিস শরীফে বলেছেন, সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আমার নবী পাক বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তত সময়তে কেউ ঈমানদার যদি তার সন্তানের থেকে বেশি, তার অর্থের থেকে বেশি, আব্বা মায়ের থেকে বেশি, সারা দুনিয়ার মানুষের থেকে বেশি যদি আমি নবীকে প্রেম না করে, লা ইউমিনু, সে মুমিন হতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা জি আপনি আমাকে দুধ খেতে বলতেছেন, আর আমি আবু বকর কেমন করে দুধ পান করি? আমার মা সুখ কেমন হালাতে আছে, আমার মতো আবু বকরকে যদি তারা এত আঘাত করে, না জানি দয়াল নবী মুস্তাফাকে কত মার মেরেছে। আমার আম্মা গো, আপনি আমাকে দুধ খাওয়ার জন্য অনুরোধ করবেন না, আগে দয়া করে বলুন আমার দয়াল নবী মুস্তাফা কেমন আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে কাঁদতেছে, মা গো আপনার আবু বকর তত সময় কিছু ভিতরে দিবে না যত সময় দয়াল নবীর সংবাদ না পাবে। এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। প্রেম আছে কোথায়? ইলমে শরিয়াত, ইলমে মারিফাত, ইলমে হাকিকাত। যুবক আমার, ইলমে তরিকত, এই চারটি মিলে হয় আল্লাহর ইবাদত। জোরে বলুন না। শুধু শরিয়াত দিয়ে ইবাদত হয় না। আপনি ইবাদত করবেন, শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকত চারটি মিলেই হবে আল্লাহর ইবাদত। আরো জোরে বলুন। আপনার জানা উচিত কোরআন শরীফে 6666 আয়াত আছে, শরিয়াত চলে মাত্র 500 আয়াতের উপরে। কত আয়াত? দুপাতা পড়া করে নিয়ে মনে করতে আমি সব জেনে গেছি না। 16টা বছর মাদ্রাসায় পাছার চামড়া তুলে ফেলেছি, আমরা বুঝতে পারলাম না যে নাভির নিচে হাত মানে বুকে হাত বাঁধতে হবে আর রফলদাইন করতে হবে। আমরা বুঝেছি সই যে নাভির নিচে হাত বাঁধতে হবে, আর সূরা ফাতিহাও পড়তে হবে না, ইমামে পড়লি আমাদের পড়া হয়ে যাবে। এই বেটা 3 মাসে মুফতি হয়ে গেছে। এই হয়নি? 3 মাসে মুফতি হয়ে গেছে। সব জগৎটারে শেষ করে দিল এই মোবাইল এসে।
যতটা উপকারও হচ্ছে তার থেকে বেশি ক্ষতিও হচ্ছে, হচ্ছে কিনা বলেন? আল্লাহর হাবিব সহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ ইমামিন সহ আউলিয়ায়ে কেরাম সহ একজনাও বলেননি যে বুকে হাত বাঁধতে হবে। এই বেটা এসে বলতে আজ বুকে হাত বাঁধ। শোনেন, এই বুকে নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে 11টি। কয়টি বললাম? এবং 3টি হাদিস হলো দুর্বল আর 8টি হলো সহিহ এবং মুত্তাফাকুন আলাই হাদিস। এই ওয়াহাবির দল তাহলে নাভির নিচে হাত বাঁধা হাদিস কয়টা বললাম? 11টা। 3টে আছে দুর্বল আর ওই 3টি ওরা শুধু বলে, আর 8টা বলে না। না বলে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করে। সাধারণ মানুষ বলতে আমরা কি বলি, এই তো সহিহ বলতেছে, এরা তো সহিহ দেখাচ্ছে। কিন্তু আজ যে 8টি দলিল আছে নাভির নিচে হাত বাঁধা সহিহ হাসান পর্যায়ের হাদিস, এগুলো বলে না। এই জন্য ওয়াজ নসিহত, আবার ওয়াজ সব থেকে বড় মুসিবত। সবার ওয়াজ শোনা যাবে না, শুনতে ভালো লাগলেই শুনলে হবে না। ওজন করতে হবে আলেমকে আহলে বায়াতের নৌকাতে, মানে দাড়ি পাল্লায়। কারণ নবী বলেছিলেন আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির সমাতুল্য। যারা এই কিস্তিতে উঠে গেল তারা নেজাত পেয়ে গেল, আর যারা কিস্তিতে উঠলো না তারা ধ্বংস হয়ে গেল। তাহলে আহলে বায়াতের দাড়ি পাল্লায় যখন আমার ওজন করব, বুঝে নিব সঠিক না বেঠিক। যদি বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আহলে বায়াতের কথা আমি বারবার বলছি কেন, আপনাকে একটুখানি ইশারা দেই। আমরা যখন নামাজ পড়ি, এই যে এশার নামাজ পড়লেন, আমি ঢোকার আগেই জামাত হয়ে গেল, নামাজও হয়ে গেছে, আমি একা একা পড়ে নিলাম নাকি? এখন নামাজে বসে আপনারা পড়েছিলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ? পড়েননি? দরুদ শরীফ পড়েননি? অর্থ কি? আয় আল্লাহ, দরুদ নাজিল হোক